فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا رب العالمين বলেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم অতঃপর যখন তোমরা নামাজ শেষ করবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে فإذا اطمأننتم فأقيموا الصلاة যখন তোমরা নিরাপদ হবে যখন তোমরা সুস্থ হয়ে যাবে তখন যথাযথভাবে আল্লাহ তাআলা যে নিয়ম নির্ধারণ করেছেন সেই নিয়ম আদায় করবে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা রব্বুল আলামিন বলেন যখন তোমরা অসুস্থ হয়ে পড়বে অসল হয়ে পড়বে অক্ষম হয়ে পড়বে তখন তোমরা নামাজ দাঁড়িয়ে পড়বে সক্ষম থাকলে বসে পড়বে অক্ষম হলে বা শুয়ে পড়বে নামাজ অথবা যখন তোমরা নিরাপদ হয়ে যাবে তখন যথাযথভাবে নামাজ আদায় করবে রব্বুল আলামিন যেভাবে শিক্ষা দিয়েছেন রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল على المؤمنين كتابا موقوتا নিশ্চয় সালাত তথা নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময় ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় নামাজ ফরজ করা হয়েছে মুমিনদের যথাযথ সময়ে নামাজ পড়ার জন্য অবশ্যই কর্তব্য অর্থাৎ মুমিনরা সালাত তথা নামাজ আদায় করবে অক্তমতো সময় মতো নির্ধারিত সময় তাদের উপর নামাজ আদায় করা বিশ্বাসীদের উপর নামাজ আদায় করা অবশ্যই কর্তব্য এখান থেকে আমাদের জন্য শিক্ষা আমরা যদি অসুস্থ হয়ে অচল হয়ে পড়ি দাঁড়াতে না পারলে বসে না পারলে শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে রব্বুল আলামিন বলেন যখন তোমরা সুস্থ হয়ে যাবে তখন তোমরা আল্লাহ তাআলার নির্ধারিত সিস্টেম অনুযায়ী তোমরা সালাত আদায় করবে রব্বুল আলামিন বলেন নির্ধারিত সময় যথাযথভাবে নামাজ পড়া বিশ্বাসীদের জন্য অবশ্যই কর্তব্য আমি করে দিয়েছি রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ফি ইবতিগাইল কওম إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما رب العالمين বলেন ولا تهنوا في ابتغاء القوم আর শত্রুদের সন্ধানে তোমরা সাহস হারিয়ে ফেলবে না
إن تكونوا تعلمون فإنهم يعلمون كما تعلمون যদি তোমরা যন্ত্রণা পাও তবে তারাও তোমাদের মতো যন্ত্রণা পায় এবং আল্লাহর কাছে তোমরা যা আশা করো তারা তাও করতে পারে না। যদি ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, তোমরা আল্লাহ তাআলার কাছে যা আশা করো তা তারা আশা করে না, তা তারা চায় না। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, বস্তুত আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, রব্বুল আলামিন বলেন তোমরা শত্রুদের সন্ধানে তোমরা সাহস হারিয়ে ফেলবে না, আর যদি তোমরা যন্ত্রণা পাও তারাও তোমাদের মতো যন্ত্রণা পায়। ওয়াতারজুনা মিনাল্লাহি মা লা ইয়ারজুন, এবং তোমরা আল্লাহ তাআলার কাছে যা চাও, যা আশা করো, প্রার্থনা করো, তারা তা করে না। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, বস্তুত আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ولا تكن للخائنين خصيما। রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, তোমার প্রতি সত্য সহ কিতাব আমি অবতীর্ণ করেছি। ولا تكن للخائنين بالحق لتحكم بين الناس بما أراك الله, আল্লাহ তোমাকে যা জানিয়েছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার করো। ولا تكن للخائنين خصيما, আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে কখনোই সমর্থন করবে না। রব্বুল আলামিন বলেন তার নবীকে, হে নবী, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যখন তুমি মানুষের মধ্যে বিচার করবে তখন তুমি ওয়ালা তাকুন লিল খাইনিনা খসিমা, আর তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ কখনো সমর্থন করবে না। উল্লেখিত কয়েকটি আয়াতে একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করা হয়। ঘটনাটি মদিনায় বনি উবাইয়া নামক গোত্রের তুমা নামক এক কপট মুসলমান প্রতিবেশী সাহাবী হযরত রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে শীত কেটে এক বস্তা আটা ও যুদ্ধস্ত্র চুরি করে। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিচার নিয়ে আসা হয়, তখন তার পরিপ্রেক্ষিতে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দেওয়া হয়েছে, তোমার উপর সত্য সমাজে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে জানিয়েছেন তুমি এই কিতাবের অনুসরণ করে তুমি বিচার করবে, তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষপাতিত্ব বা সমর্থন করবে না।